রূপকথার গল্প স্বপ্নের রাজ্য। একটা ছোট গ্রাম ছিল যেখানে মানুষরা খুবই সুখী ছিল। সেই গ্রামে একদম প্রান্তে ছিল একটি ছোট্ট বন। গ্রামবাসীরা সেই বনের কাছ থেকে কখনো খুব একটা বের হতো না, কারণ তারা বিশ্বাস করত সেই বনে কোন কিছু অতিপ্রাকৃত শক্তি আছে। লোকজন বলতো যে বনে ঢুকবে সে আর কখনো ফিরে আসবে না। কিন্তু এমনকি এই সব ভয়ানক কাহিনীর মাঝেও এক ছোট মেয়ের নাম ছিল মিতু, যে ছিল খুবই সাহসী। মিতু ছিল খুবই দয়ালু এবং অন্যদের সাহায্য করতে সবসময় প্রস্তুত। তবে তার মধ্যে একটা রহস্য ছিল, সে বারবার স্বপ্নে একটা অদ্ভুত সুন্দর রাজ্য দেখত। সেই রাজ্যের রাজা ছিল এক রূপবান যুবক, যিনি তাকে একটি মন্ত্রমুগ্ধ শস্যদানামো রাজ্য দেখাতেন। রাজ্যের প্রতিটি কোণ যেন স্বপ্নের মতো ছিল। কিন্তু মিতু জানত না এই স্বপ্নগুলো সত্যি কিনা। একদিন তার স্বপ্নগুলো এতই স্পষ্ট হয়ে উঠল যে সে ঠিক করল ওই রাজ্যটা সত্যি ছিল এবং সে একবার সেই রাজ্যে যাবে। মিতু এক সকালে প্রস্তুতি নিল এবং বনের দিকে হাঁটতে শুরু করল। বনের মধ্য দিয়ে হেঁটে হেঁটে এক সময় সে এক বড় গাছের নিচে পৌঁছল, যেখানে একটি দরজা ছিল। দরজাটি ছিল একেবারে মায়াময় এবং তার ওপরে কিছু অদ্ভুত লাল রঙের ফুল ফুটেছিল। মিতু কোন দ্বিধা না রেখেই দরজাটা খুলে ফেলল। দরজা খুলতেই এক অভূতপূর্ব দৃশ্য তার সামনে এল, একটি সুন্দর স্বপ্নময় রাজ্য। রাজ্যটিতে প্রবেশ করতেই মিতু দেখল যে চারপাশে দারুণ সুন্দর ফুল, রঙিন পাখি আর সোনালি আলো ছড়াচ্ছিল। তার সামনে দাঁড়িয়ে ছিল সেই যুবক রাজা, যে তাকে স্বপ্নে দেখেছিল। রাজা মিতুকে দেখে বললেন, স্বাগতম মিতু, তুমি স্বপ্নে আমাকে খুঁজে পেয়েছ, তাই তুমি আমাদের রাজ্যে প্রবেশ করতে পেরেছ। মিতু বিস্ময়ে বলল, কি অবিশ্বাস্য! আপনি তো সেই রাজা যাকে আমি প্রতিদিন স্বপ্নে দেখি। রাজা হাসলেন এবং বললেন, হ্যাঁ, আমি সেই রাজা। তবে আমি এবং আমার রাজ্য একটি বিশেষ রহস্যে বাঁধা। আমাদের রাজ্য শান্তি এবং সৌন্দর্যে পরিপূর্ণ, তবে একমাত্র সেই ব্যক্তিই আমাদের রাজ্যে প্রবেশ করতে পারে যিনি দয়ালু এবং সাহসী। তুমি সঠিক মানুষ, কারণ তোমার হৃদয় কোন লোভ নেই, শুধুমাত্র ভালোবাসা আর সহানুভূতি আছে। রাজা মিতুকে রাজ্যটি ঘুরিয়ে দেখালেন। সেখানে এক অদ্ভুত জলাশয় ছিল, যেখানে স্বচ্ছ পানিতে মাছেরা সোনালি ঝিলমিল ছড়াচ্ছিল। সেই পুকুরে এক রূপবান পরী ছিল, যিনি মিতুকে বললেন, তুমি যদি আমাদের রাজ্যকে সত্যিকারভাবে রক্ষা করতে চাও, তবে তোমাকে একটি বিশেষ পরীক্ষা দিতে হবে। পরী মিতুকে একটি ছোট সোনালি পাথর দিল এবং বলল, এই পাথরটি যদি তুমি হৃদয়ের সত্যিকারের দয়া দিয়ে পূর্ণ করতে পারো, তবে রাজ্য কখনো হারাবে না। মিতু মনোযোগ দিয়ে পাথরটি নিয়ে ভাবল। সে বুঝতে পারল যে এই পরীক্ষা শুধুমাত্র তার হৃদয়ের দয়ার পরীক্ষা। মিতু পাথরটি নিয়ে রাজ্যে ছড়িয়ে পড়া সমস্ত মানুষের সাহায্য করতে লাগল। ছোট বড় সবাইকে সাহায্য করতে করতে তার হৃদয় সৃষ্টির প্রতি গভীর ভালোবাসা বৃদ্ধি পেতে লাগল। একদিন পরী মিতুর কাছে এসে বলল, তুমি সফল হয়েছে মিতু। এই পাথর এখন সম্পূর্ণ হয়ে গেছে, আর তুমিই আমাদের রাজ্যের প্রকৃত রক্ষক। রাজা মিতুকে ধন্যবাদ জানিয়ে বললেন, তোমার দয়ার শক্তি আমাদের রাজ্যকে অমর করে রেখেছে। তুমি এখন আমাদের রাজ্যের রাজকুমারী। মিতু রাজকুমারী হয়ে রাজ্যের সবার সঙ্গে শান্তি, ভালোবাসা এবং দয়া ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিজ্ঞা করল। তার জীবন হয়ে উঠল এক স্বপ্নের মতো, যেখানে ভালোবাসাই ছিল একমাত্র শক্তি। গল্পের শিক্ষা, যতটুকু সাহস, দয়া এবং সততা থাকে, ততটুকু স্বপ্ন পূর্ণ হতে পারে।